আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কোনো রকম ফন্ডেন্ট, চকলেট বা ডাইস ছাড়া কিভাবে আপনারা এই শামুকগুলো তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি। তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এটাকে ঘন করে শিরার মতো তৈরি করতে হবে। তো ঘন করে যখন শিরায় যেরকম হবে তখন আমি এখানে টার্টার ইউজ করব, ক্রিম অফ টার্টার, বা আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। চাইলে না, আপনার লেবুর রস ব্যবহার করলেই বেটার হবে। যাদের ক্রিম অফ টার্টারটা ঘরে নেই তো তারা কিন্তু লেবুর রসটাই ব্যবহার করতে পারেন। তো এটাকে ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো যখন এরকম নাড়াচাড়া করতে করতে আপনার একটা দানাদার ভাব চলে আসবে যে এটা পানিতে দিলে শিরাটা, যদি আমি পানিতে দেই একটা কাপে, তো আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এটা প্রস্তুত প্রণালীটা আপনি বুঝতে পারবেন। এই যে এরকম পানিতে যদি আমি ঢালি, তো ঢাললে যদি ওটা উঠে আসে তাহলে বুঝতে হবে আপনার শিরাটা হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু এখনও কিন্তু এটা হয়নি, তো আমি আরেকটু জাল দিয়ে নিব। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এখন কিন্তু দেখুন চিনিটা উঠে এসেছে, এই যে এরকম, তখন বুঝতে হবে যে আপনার মানে এই সিরাপটা হয়ে গেছে। এটাকে বলে কর্ন সিরাপ বা সুগার সিরাপ, ঠিক আছে। তো এভাবে যদি আপনারা ঘরেই কিন্তু কর্ন সিরাপ বা সুগার সিরাপ তৈরি করতে পারেন, এটা কিন্তু কিনে আনতে হয়। তো আপনারা চাইলে ঘরে এটা তৈরি করতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনারা ফন্ডেন্টও তৈরি করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে আমি এটা বোতলে ভরে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। তো এই যে এরকম এটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এখন আমি এইখানে এটা হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, আর কর্ন সিরাপটা, আমি সুগার সিরাপটা যেটা আছে এটা আমি একটু একটু করে ঢালছি। তো মূলত এটা ময়দার মতো গুলাতে হবে, কারণ বেশি পরিমাণে ঢেলে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কতটুকু পরিমাণে আপনার আইসিং সুগার লাগবে। তো আপনারা কিন্তু কম পরিমাণে এটা ঢালতে পারেন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ যেহেতু আইসিং সুগার নিয়েছি, এখানে আমার 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ এখানে সুগার সিরাপটা লেগেছে। তো এটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে এটাকে কায়ের মতো করে নিচ্ছি, এই যেরকম। এক পর্যায়ে কিন্তু এই যেরকম ডোর মতো তৈরি হবে। যদি আপনারা ফন্ডেন্ট তৈরি করতে চান তাহলে হয়তো বা এটাতে আমি দেখাবো কিভাবে আপনারা ফন্ডেন্ট তৈরি করবেন ঘরে। এটা কিন্তু ফন্ডেন্টই হয়ে গেছে, কিন্তু আরেকটু কিছু উপাদান রয়েছে, সেগুলো মেশাতে হবে। তো আমি এটি দিয়েই কিন্তু আপনাদের দেখাবো।
এই যে দেখুন এটা কিন্তু একদম কায়ের মতো হয়ে গেছে, আটা যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে। আমি কিন্তু আজকে আপনাদের কোনো প্রকার ডাইস বা চকলেট ছাড়া কিন্তু আপনাদের সেই শামুকগুলো তৈরি করে দেখাবো। যাদের ডাইস নেই ঘরে তারা সমুদ্র কেকটা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে দেখাবো। তো ডাইস ছাড়া কিন্তু আসলে চকলেট ছাড়াও কিন্তু এইগুলো তৈরি করা যায় ঘরের উপকরণ দিয়েই। যদি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এটা তৈরি করবেন। তো আমি A to Z আপনাদের দেখিয়ে দিব। এটা দিয়ে কিন্তু আপনারা মেকআপের যে কিটগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারবেন। সেই ভিডিওটি ইনশাল্লাহ আমি অতি শিগগিরই আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে যখন এরকম ফ্রেশ হয়ে যাবে, এই যে এরকম একটা ফ্রেশনেস চলে আসবে, তখন বুঝতে হবে যে আপনার ক্লেটা তৈরি হয়ে গেছে, ফন্ডেন্ট যেটাকে বলি বা ক্লেও বলা চলে। তো এটা তৈরি হয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি শামুক তৈরি করে নিব। তো এর জন্য আমি কিন্তু এই যে একটু পরিমাণে ফন্ডেন্ট নিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে যেভাবে তৈরি করছি প্লিজ আপনারা যদি অনুসরণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা ভিডিওটা A to Z দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে। যত রকমের হোমমেড বিজনেস বলেন সব রকমের ভিডিও এই চ্যানেলে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।